বাংলাদেশে যুদ্ধ জিগির কিন্তু অব্যাহত। কখনো 4 দিনে কলকাতা দখলে হুমকি দেওয়া হচ্ছে, কখনো আবার বাংলা, বিহার, ওড়িশা দখলের দাবি করা হচ্ছে। আর এবার একেবারে 7 সিস্টার্স উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো দখল করে বাংলাদেশের সীমানা বদলের হুমকি হুঁশিয়ারি আসছে বাংলাদেশের কট্টরপন্থী নেতাদের মুখ থেকে। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বাংলাদেশের দিবাস্বপ্নের পরিধি ক্রমেই বাড়ছে। কখনো 4 দিনে কলকাতা, কখনো বাংলা, বিহার, ওড়িশার দাবি জানানো, আর এবার উত্তর পূর্ব ভারতের দিকেও তাদের কুনজর। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের যে 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত, তার প্রায় 2/3 কিন্তু এই 7 সিস্টার্সের সঙ্গে। আরও নির্দিষ্ট করে বললে 7টির মধ্যে 4 বোন অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে। আর এই 7 সিস্টার্সের সঙ্গে গোটা ভারতবর্ষের মূল ভূখণ্ডকে যুক্ত রেখেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর। চিকেন নেক উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ স্থাপন পুরোটাই এই পথে। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের ঠিক 2 দিন আগে গত 6 আগস্ট একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেছিলেন, বাংলাদেশ অস্থির হলে তার প্রভাব মায়ানমার, 7 সিস্টার্স এমনকি পশ্চিমবঙ্গের সর্বত্র ছড়িয়ে পড়বে। এমনকি কয়েক মাস আগে বাংলাদেশে আকস্মিক বন্যার পর স্লোগান শোনা গেছিল, বন্যায় যদি মানুষ মরে 7 সিস্টার্স থাকবে না রে। আর এখন কট্টরপন্থীদের মুখেও এই হুঁশিয়ারি। সামগ্রিকভাবে যখন একটা দেশ এইরকমভাবে ঝুঁকে পড়ছে একটা কট্টর ইসলামপন্থী মৌলবাদী রাস্তায়, তাতে এক তো বাংলাদেশের জন্য খারাপও লাগছে। বাংলাদেশ সেই সিরিয়া আর পাকিস্তানের রাস্তায় হাঁটছে, অন্য রাস্তায় হাঁটতে পারত। আবার দ্বিতীয় কথা, ভারতবর্ষ যেহেতু একদম নিয়ারেস্ট প্রতিবেশী এবং বিশাল লম্বা বর্ডার, একটা চিন্তারও কারণ আছে। ভারতের বিদেশ সচিব ঢাকায় গিয়ে বন্ধুত্ব সম্পর্কের আহ্বান জানাচ্ছেন, কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীদের তরফে উস্কানি, প্ররোচনা থামছে না। এবিপি আনন্দ।